ব্যাপার, কি হয়েছে? মন খারাপ নাকি? না, পড়া ভালো লাগতেছে না। কি ভাল লাগে তোমার? ম্যাডাম চলেন জানি একটু গল্প করি। এখন আগে পড়ো। দূর, আসার পর থেকে খালি পড়ো পড়ো, প্রত্যেকদিনই তো পড়ি। আজকে একটু গল্প করলে ভালো হয় না? বলছি তো গল্প করব, আগে এই সাবজেক্টটা পড়ো, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর তুমি আর আমি গল্প করব, কেমন? কি হয়েছে? পড়ো। কোনটা পড়বো জানি ম্যাডাম? হুম, পড়া কি আমার এদিকে? এদিকে তাকাও। তুমি কিন্তু ভারী দুষ্টু হয়ে গেছো। কই দুষ্টামি করলাম? আমি তো বসে রয়েছি, আমার দুষ্টামি শুরু করছি। তাই নাকি? দুষ্টুমি শুরু করো নাই? দেখি তুমি কি কি দুষ্টুমি করতে পারো। আমি কি কি দুষ্টামি করতে পারি? এই বুকে গাল ধরবো, তারপর তারপর এখানে এখানে কুটু দিয়ে দিব। সৈকত, কি হইলো? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আপনার গরম লাগে না? আমি একটা শার্ট পরেছি, তাতে আমার খুব গরম লাগতেছে। আপনার এটা পরার কি দরকার? ও নিচে তো আর একটা কাপড় তো আছেই। তার মানে তুমি কি বলতেছো, আমি কাপড় খুলে থাকবো? না না ম্যাডাম যে কি কর না, আমি বলতেছি কি, যদি গরম বেশি লাগে তাহলে উপরেটা খুলে ফেলুন, ভিতরটা থাকুক। আচ্ছা, উপরটা খুললে কি আমার সুন্দর দেখা যাবে? হ্যাঁ, আমি একটু আগে যখন আপনার কাপড়টা পরলো না, তখন আপনি খুব সুন্দর দেখা গেছে। তাহলে তুমি খোলো তো দেখি। এই যে এইবার বলো তো কেমন লাগতেছে আমাকে? খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সত্যি বলছো? ভালো লাগতেছে? হ্যাঁ, আমার না তোমার পড়াইতে অনেক ভালো লাগে। সত্যি? হুম, তাহলে কি পড়াবেন আজকে? ওই যে ওটা যেটা আমার মনে চলতেছে। ও, তাই বুঝি? হুম, তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি পড়ানো শুরু করুন। আরে বোকা, এখন সবার সামনে যদি পড়াই তাহলে সবাই দেখবে, তাই না? হ্যাঁ, বলতেছি এখন দেখা যাবে না, সময় আসুক তারপর। সময় আসুক তারপর? দুষ্টু একটু সৈকত, হ্যাঁ ম্যাডাম। বলো। আমি আমি হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ম্যাডাম, আমার ছেলে ঠিকমতো পড়ছে তো? হ্যাঁ, ও অনেক ভালো করে পড়ছি। আর আমি বলে কথা, আপনার ছেলে কি না পড়ে বসেন বসেন। না না, থাক থাক থাক, আপনি পরে থাকেন। ম্যাডাম, আপনি যাওয়ার সময় মানে ছুটির সময় আপনি আমার সাথে একটু দেখা করে যান। ঠিক আছে ভাইয়া। সৈকত, তোমার বাবাকে পড়াশোনা। বাবা, আজকে আমাকে ম্যাডাম এটা শিখাইছে, আমি আম খেতে পছন্দ করি। বাহ, ঠিক আছে, তুমি ভালোভাবে পড়ো, ঠিক আছে? আচ্ছা। ম্যাডাম, আপনি আমার সাথে অবশ্যই একটু দেখা করে যাবেন, কেমন? ঠিক আছে ভাইজান। আচ্ছা। আচ্ছা, ম্যাডাম, কি হলো ম্যাডাম, আপনি এমন করতেছেন কেন? আমি যে এমন করবো না, তুমি যে দুষ্টুমি করতেছো পড়াশোনা বাদ দাও আমার সাথে, যদি তোমার বাবা দেখে যেত তাহলে কি বলতো? ধুর, বাবা কি বলবে? বাবা শুধু বলবে ওকে আরেকটু মনোযোগ দিয়ে পড়ান, শেষ। তোমার বাবা বলতো যে এরকম টিচার দরকার নেই। ম্যাডাম, আবার উপরে কাপড়টা খুলবেন? ভিতরে ছোট কাপড়ই তো আপনাকে ভালো লাগতেছিল। না, আজকে না, সময় হোক সব কিছু ফেলে দেবো। সত্যি? হ্যাঁ, তুমি এখন পড়াশোনা করো। ইলিশ, আমি সৈকত, বাজা। একটু কথা বলবো? হ্যাঁ ম্যাডাম, বলেন। আসলে না, আমি আবার এক জায়গায় যাবো তো আজকে। আজকে একটু পড়াটা থাক, কালকে নয় এইটা দুটো মিলে একটু ডাবল টাইম দিব। আচ্ছা ম্যাডাম, পড়া না হয় থাকুক, আপনি আর একটু থাকুন, আপনার সাথে আর একটু দুষ্টামি করি। না শোনা, আজকে আমার তাড়া আছে, আগে হাতের কাজটা শেষ করি, তারপর সব কিছু খুললে তোমাকে দেখাবো সময় নিয়ে। দুষ্টু সত্যি? একটা। তাহলে কিন্তু ম্যাডাম কালকে কিন্তু আমি এটার অপেক্ষায় থাকবো, আপনি কালকে এসে আমাকে সব কিছু খুলে দেখাবেন। ঠিক আছে, বাই। ভাইজান, ভিতরে আসবো? ও হ্যাঁ, আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ।
আচ্ছা বলেন, আপনি যে বললেন যে যাওয়ার সময় আপনার সাথে দেখা করতে, কেন কিছু বলবেন নাকি? হ্যাঁ, কিছু কথা বলতাম আপনার সাথে। আসলে ছেলেকে তো পড়াশোনার দায়িত্ব আপনি দিয়েছি, অনেক কিছু অজানাও রয়ে গেছে। অবশ্য কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বা জানার কোনো অধিকার আমার নেই, তবুও ছেলেকে আপনার কাছে পড়াচ্ছি, আপনার কিছু জিনিস আমার জানার দরকার। ম্যাডাম, হুম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার কি বিয়ে হয়েছে? না ভাইজান, মানে পড়াশোনা শেষ করে এখনো বিয়ের শাদী হয়নি। ও, তো আপনি থাকছেন কোথায়? আমি আপাতত একটা হোস্টেলে থাকি। ও, হ্যাঁ, বুঝতে পেরেছি। ম্যাডাম, তার পাশাপাশি আর কি যে কিছু টিউশনি করি বা হাতের কাজ টাজ কিছু করে, মানে এইভাবে আর কি চলতেছি। কেন ম্যাডাম, ভাইজান, কিছু বলবেন আপনি? ম্যাডাম, আপনি কি কিছু মনে করবেন? আমি আমি একটা জিনিস দেখেছি, সেটা আমি কিছু মনে করিনি, কিন্তু আপনি মানে আমি যদি কথাটা বলি সেটা কি মনে করবেন? আপনি একজন শিক্ষিত, অবশ্য জিনিসটা মাথা দেবেন না। যেহেতু আমি আপনাকে বলছি যে আমি আমি কিছু মনে করিনি, তারপর আমি কথাটা আপনাকে বলে দিলে ভালো হয়। হ্যাঁ ভাইজান, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কি বলতেছেন আমি আসলে বুঝতে পারতাছি না। বলতেছি তুই ক্লিয়ার করে আমাকে বলতেন যে কি হয়েছে, আমি বুঝতে পারতাম। ম্যাডাম, আসলে কি, আমি আজকে আমার ঘরে যাওয়ার সময় আমি আপনার ঘরটা মানে আমার ছেলের ঘরটা তাকিয়ে দেখেছিলাম, চোখে পড়েছে আপনার ওই পড়াশোনার মাঝে যে আমার ছেলে আপনার সাথে দুষ্টুমি করছে বা আপনি দুষ্টুমি করছেন, সেটা আমার চোখে কিন্তু পড়েছে। আসলে ম্যাডাম, এটা আপনার দোষ না, এটা দোষটা হলো জৈবনের। আমার তো বয়স হয়েছে, ছেলের বাপও হয়েছি, আমারও আপনার মতো বা আমার ছেলের মতো একটা বয়স ছিল, তখন আমি এরকম করেছি। সেই ক্ষেত্রে আমি বলছি এটা হয়ে থাকে। কিন্তু ম্যাডাম, একটা জিনিস কি জানেন, আমার এই ছেলেটা বয়স বা কী হয়েছে বলুন? এই ছেলেটার সাথে যদি এখন আপনি পড়াশোনার বাদ দিয়ে যদি দুষ্টুমি এইসব করেন, আমার ছেলেটা কী করবে জানেন? ওর তো বয়সই হয়নি। ও দেখা যায় স্কুলে গিয়ে বন্ধুবান্ধবের আড্ডায় পড়ে অনেক সময় এই দুষ্টুমির কথা বলতে বলতে এই কথাটা যদি বলে যে আমার ম্যাডামের সাথে আমি এই করি ওই করি এই করি, তাহলে বিষয়টা কী হচ্ছে জানেন? বিষয়টা হচ্ছে আপনারও একটু ডিসক্রেডিট, মানে আপনার ক্যারিয়ার একটু নষ্ট হবে, আমার ছেলেটার ভবিষ্যৎ তো নষ্ট হবে। সেই কারণে আমি বলছিলাম, আপনার বিয়ে হয়নি, জৈবনে আপনার একজন, আমি বুঝতে পারি, তো সেক্ষেত্রে করুন না, একটা বারবার ছেলের সাথে করুন, কোনো অসুবিধা নেই, এখনকার যুগে চলছে। কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎটা সেটা কী হবে, আপনি আশা করি বুঝতে পেরেছেন। আপনার আপনার জন্য আমি বলছি, ছেলেটা আজ নাহলে কাল, কাল নাহলে পরশু কাউকে না কাউকে বলবে, তখন আপনার সম্মানটা কোথায় থাকবে, আমার সম্মানটা কোথায় থাকবে, বা আমার ছেলেটার সম্মান কোথায় থাকবে? সরি ভাই, আমি আসলে বুঝতে পারি নাই। মানে ও ওই আমার সাথে দুষ্টুমি করছে, আমি ভাবছি যে আমি তো ওর সাথে তাল তাল মিলিয়ে চললো, পড়াশোনা ভালো করবে এর জন্য আর কি। আপনি আপনি সরি। মাইন্ড করবেন না বা রাগ করবেন না বা কিছু নেবেন না মাথায়। আমি কিন্তু মাইন্ড করিনি, আমি শুধু জাস্ট একজন পিতা দেখেছি, সেটা আমি বলেছি, এটার জন্য আমি মাইন্ড করিনি, জাস্ট আমি আপনাকে বলে দিলাম, হয়তো আর হবে না। তারপরও আমি আপনাকে বলছি, আপনি তো খুব সুন্দরী এবং মোটামুটি খুব ভালো কন্ডিশনে আছেন, আপনার বডি, আপনার শরীর, তো সেই ক্ষেত্রে একজন ভালো লাভার বা প্রেম এখন চলছে যেটা, একজন বয়ফ্রেন্ড নিয়ে তার সাথে করা ভালো। আর ও, যাক, এগুলি বাদ দেন। আপনি 2 মাসের অ্যাডভান্স আমার তো চেয়েছিলেন, তাই না? কালকে এসে ওই 2 মাসের অ্যাডভান্সটা নিয়ে যাবেন। আর আমি আপনাকে আবারও বলছি, আমি কিন্তু মাইন্ড করিনি, আপনি একজন শিক্ষিত, আশা করি বুঝতে পেরেছেন, আমি আমার কর্তব্যটা পালন করেছি বলে। প্লিজ, হ্যাঁ, প্লিজ। আপনার জায়গায় আপনি ঠিক আছেন। আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো আমি ঠিক সেম কাজটাই করতাম, তাই না? কিন্তু আপনি আমার 2 মাসে অ্যাডভান্সটা দিতে চাইছেন, এর জন্য একটু অনেকটা ভালো লাগতেছে। কারণ এই অ্যাডভান্সটা যদি দেন না, আমার অনেক উপকার হবে। কি বলেন? আপনি আমার ছেলেকে পড়াচ্ছেন, আমি আপনাকে দেব না? আপনি যদি আরও টাকা চান, আমি আপনাকে দেব। এবং আপনাকে এটাও বলে রাখছি, আপনার যদি আরও কোনো প্রবলেম থাকে, এটা আপনি আমাকে বলবেন, আমি যথারীতি সেটা সলভ করব।
না মানে তেমন কোনো সমস্যা না, মানে এই আমাদের ফ্যামিলিতে একটু সমস্যা তো, তাই কিছু টাকা দরকার ছিল, আচ্ছা এর জন্য আপনাকে বলছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি কালকে ব্যাংকের থেকে উঠিয়ে টাকাটা রেখে দেবো, আপনি নিয়ে যাবেন। ও, আপনাকে তো কিছু খাওয়ানো হলো না, কি খাবেন? না না না, থ্যাংকস, কোনো কিছু খাইতে হবে না। তাহলে আপনি থাকেন, আমি আজকে আসি, হ্যাঁ? আমি আবারও বলছি, মাইন্ডে নেবেন না, ঠিক আছে? ওকে, আচ্ছা, বাই। ভাইজান, ঘুমাই গেছেন নাকি? আরে না না না, বসুন বসুন। সৈকতটা পড়াইলাম তো, হ্যাঁ। পড়া শেষ, তাই বলি যে তাহলে আপনার সাথে দেখা করে যাই। শেষ করে আসছেন? হ্যাঁ, আপনি যে বললেন যে আজকে আমাকে 2 মাসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি টাকাটা সকালবেলায় ব্যাংকে গিয়ে নিয়ে আসছি, এটার জন্য চিন্তা করি না। টাকাটা আমি আমার ড্রয়ারে রেখেছি, আপনি যাওয়ার সময় দিয়ে দেবেন। আগে বলুন, আপনি কি খাবেন? না, আমি কিছুই খাবো না। আচ্ছা, তাহলে কি করতে পারি আপনার জন্য বলুন? কি করতে পারেন? না থাক, কিছু করতে হবে না। ম্যাডাম, আপনি মনে হয় কোনো কিছু লুকাচ্ছেন। আমি কিন্তু ছেলের বাপ হতে পারি, কিন্তু বন্ধু হিসাবে আমাকে বলতে পারেন। আরও যদি আপনার কোনো প্রবলেম থাকে বা কোনো দরকার কিছু লাগে, আমি তৈরি আছি আপনাকে দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। আপনি বলুন কি দরকার আপনার। না, আমি বলবো আপনি যদি আবার কিছু একটা মনে করেন। কি বলেন? হ্যাঁ, আমি একটা কথা আপনাকে বলেছি, আপনি কিছু মনে করেননি, আমি এবার মনে করব? সেটা তো বেমানান হয়ে যায়। আমি কোনো কিছু মনে করব না, আপনি নিঃসন্দেহে বলে যান। আসলে কি, আপনি যে কালকে আমার কথাটা বলছেন না, হ্যাঁ যে সৈকত ছোট মানুষ, ওর সাথে এটা ঠিক হচ্ছে না, আপনি প্রাপ্তবয়স্ক একজনের সাথে এটা করেন, যে ভাড়াটিকে আপনি কে বুঝবে। কিন্তু বাসায় গিয়ে ভেবে দেখলাম যে ওইরকম মানুষ তো আমার সাথে কেউ যায় না। আমি কার সাথে না কার সাথে কি করব, কেউ যদি বলে দেয়, কারণ সবারই তো জানেন একটা মান সম্মান আছে। অবশেষে সব খুঁজে আমি একমাত্র আপনাকেই পেলাম, যে যে আমার কষ্টটা বুঝছে। আর বিশেষ করে আমি মনে করছি আপনি আমার জন্য পুরো পারফেক্ট, কারণ আপনি এই কথাটা আর কাউরে বলবেন না। এখন দেখেন আপনি কি বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি আমার কথাই আপনি আমাকে রিটার্ন দিয়ে ফাঁসিয়ে দিচ্ছেন। কোনো অসুবিধা নেই, আমি মাইন্ড করিনি। না, কোনো সমস্যা নাই, আমি আপনাকে জোর করব না, মানে আপনি আমাকে বলছেন তাই আমার মনের কথাটা আপনাকে জানিয়ে দিলাম আর কি। ঠিক আছে ঠিক আছে, আপনি মনের কথাটা বলেছেন, এটা ভালো হয়েছে, অসুবিধা নেই। আপনার যেটা বলেছেন সেটা আমি তৈরি আছি। আপনি যখন আমাকে চয়েস করেছেন আর আপনি আমাকে বিশ্বাস করেছেন যে আমি কাউকে বলবো না, আসলে আমার সেই মুখ না যে আমি কাউকে বলবো, আমি কাউকে বলবো না। আপনার যদি কাজে লাগে আমি সেটা তৈরি আছি। আসলে কি জানেন, হ্যাঁ দেখতে হচ্ছেন তো বিয়ের বয়সটা পার হয়ে যাইতেছে, এই বয়সে একটা মানুষ দরকার, কিন্তু ফ্যামিলির চাপে এটা হচ্ছে না, এর জন্য আর কি মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আমি বুঝতে পেরেছি, আমি ছেলের বাপ হতে পারি, তবে আজকে থেকে আমি আপনার বন্ধু। আপনাকে সব সময় আমি সেবা দেবো, মানে সঙ্গ দেবো। সত্যি বলতেছেন? সত্যি বলছি।